নবী কোনো পুরুষের বাবা না। তো নবীর এই ছেলেগুলা বেটা যে তিনটা, তারা সবাই বাচ্চা আকারে ইন্তেকাল। আরবিতে বাচ্চাকে বলে তিফলুন, বড় গেলাকে বলে রাজুল বাবা, আর মেয়েদের বলা হয় আরবিতে ইমরাতুন। যারা হাই মাদ্রাসায় পড়েছেন তারাও জানেন বাবা। তাহলে বুঝে গেলেন আমার নবী পাকের বেটা ছিল, কিন্তু তারা রাজুলে পৌঁছাতে পারে নাই, সাবালিকা তারা হয় নাই, তারা বড় হয় নাই, তারা বাচ্চাকালে ইন্তেকাল করে গেছে। আল্লাহর কোরআন পাকে আল্লাহ বলে, শোনো আমার নবীকে কেউ আব্বা বলে ডাকবে না। আমার নবী কোনো পুরুষের পিতা না। তাহলে নবীকে যদি বাপ বলে ডাকতে না পাওয়া যায়, তাহলে ভাই বলে ডাকতে যা পাওয়া যাবে বাবা না, ভাই বলে ডাকার হলো হারাম। বুঝে গেলেন আমার দোস্তরা বুজুর্গরা? আসুন বাবা, আমার নবী পাক সাহেবের লাউলাকের বেটা ইব্রাহিম ইন্তেকাল হচ্ছে 1.5 বছর বয়সে। কেন? এক কোলে বসে আছে আমার নবীর বেটা ইব্রাহিম, আর এক কোলে বসে আছে বেটির বেটা হোসাইন। এটা জীবনী করে দিই 5-10 মিনিটের বাবা। একবার আমার নবীর ডান দিকে চুমা দেয়, একবার বাম দিকে চুমা দেয়, একবার নাতিকে চুমা দেয়, একবার বেটাকে চুমা দেয়। এই চুমা দেওয়া দেই চলছে, মোহাব্বত চলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখছে। আমার আল্লাহ বলে, জিবরাইল, জিবরাইল তাড়াতাড়ি করে যাও, আমার হাবিবকে বলো যে দুইটাকে চুমা খাচ্ছে, আদর করছে, আমি আল্লাহ জানো আমাকে একটা জমা করে দেয়, ওই দুটার মধ্যে একটা যেন আমাকে জমা করে দেয়, আমিও আনন্দ করব। যাও যাই একটু বলো আমার আব্বা জানেরা মায়েরা। জিবরাইলের সাল্লাম চলে আসলো। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। নাতিকে চুমা দিচ্ছে, বেটাকে চুমা দিচ্ছে। হঠাৎ সালাম, মুখ তুলে তাকাচ্ছে, কে তুমি? কে আমাকে সালাম দিলা? বলে, নবী গো, আমি হলো হযরত জিবরাইল ফেরেশতা। এই মুসলমানেরা, কোন জিবরাইল? আমার নবী মুস্তাফা বলে, আমার দুনিয়াতে 2টা উজির আছে, আসমানে 2টা উজির আছে, খাদেম আছে। আসমানে উজিরের নাম হলো, একটা হলো জিবরাইল, আর একটার নাম হযরত মেকা। তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সালাম দিলাম এই জন্য আল্লাহর একটা আদেশ নিয়ে এসেছি। অর্ডার। কি অর্ডার? বলে, আমরা ডান কোলে একটা, বাম কোলে একটা, 2টাকে জমা দিয়েছে নবী গো। এ 2টার মধ্যে একটা আল্লাহকে জমা দেওয়া লাগবে। বলুন, গা ভামরা উঠবে কি উঠবে না? আল্লাহর কাছে জমা দেওয়ার মানে হলো মরণ। কি বলেন? একটা জমা দেওয়া লাগবে। আমার নবী পাক বলছেন, আল্লাহ যখন চাইছে নিশ্চয় দেব। জিবরাইল রে, আচ্ছা বলো, আমার আল্লাহ ডান দিক কাটা নেবে না বাম দিক কাটা নেবে? আমারটা নেবে না আমার বেটিরটা নেবে? আমার ইব্রাহিমকে নেবে না হোসাইনকে নেবে? বলো কোনটা নিবা? বলো আল্লাহ কোনটা চাই? বলো আল্লাহ যাতে রাজি, আমি আল্লাহ নবী তাতে রাজি। বলো। বলছে, নবী গো, আল্লাহকে তাহলে জিজ্ঞাসা করি, আল্লাহ আপনার হাবিব তো 2টাই দিতে রাজি আছে, যেটা নেবেন সেটাই দেবে, আপনি বলুন আপনি কোনটা চান? আমার আল্লাহ বলে, জিবরাইল আমার নবীকে বলো, আমার নবীর ভালাইতে ভালো, আমার নবী যেটা দেবে আমি সেটাই কবল করব, যেটা দিবে সেটাই আমি নেব। আমার নবী যেটা রাখবে সেটা রাখবে, আর যেটা মন যাবে দেবে। এটা নবীকে আমি এখতিয়ার দিয়ে দিলাম, আমার নবীকে এখতিয়ার দিয়ে দিলাম। জিবরাইল বললেন, আমার দয়া নবী বলে, আচ্ছা ঠিক আছে, আমি যেটা দিব সেটাই যখন নেবে। তো আমার নবী পাক সাহেবের লাউলা কি করলো জানেন? আর আমরা হলে কি করতাম? এই বাবা, এই আমরা হলে বলতাম, তাই তো আল্লাহ 2টার মধ্যে একটা নিবে। আমরা হলে বলতো যে নাতিটাকে লিয়ে যাও, বেটাটাকে থুয়ে যাও। বলবো কি না বাবা? বেটাটাকে থুয়ে যাও। এই জন্য বেটা যদি বাঁচে আমাকে চাকরি করে বেতন ধরে দিবে, বেটা যদি বাঁচে আমার কবরে দোয়া করবে, আমার বেটা যদি থাকে আমার বংশে বাতি জ্বলবে, আমার বেটা থাক, আমার বিটির বেটা নাতিকে নিয়ে যাও। আলহামদুলিল্লাহ, সাহেবুল ইসলাম ওই দেখেন বাবা, করিমপুরে বাড়ি, 500 টাকা দিয়েছেন খুবই তাড়াতাড়ি। ও খোদা দয়াময় দয়া যে করিয়া, আর ভাইদারে কবুল করো আবে পাকে ব্রিয়া। 500 টাকা কি ব্যাপার? দান যে বন্ধ হয়ে গেল জি। হ্যাঁ, কত বাজছে ঘড়িতে গো? 35, 10টা 35। আর প্রধান বক্তা তো চলে আসবে 10-15 মিনিটের মধ্যে। কি বলো? হ্যাঁ,
আচ্ছা 10-15 মিনিটের মধ্যেই বক্তা চলে আসবে। আর আমার কথাটা যে বাবা এবার ওপর উড়ে চলে গেল, যে 10 বস্তা সিমেন্টের কথা বলেছে না, আচ্ছা বেনামিতে একজন 200 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা কবুল করেন। আমি বাবা, আমার দাদারা, মা বোনেরা, একটা একটা করে 10টা সিমেন্টের বস্তা দেওয়া যাবে না রে মা? কেউ যা রে বাবা রে, যা। ওই ছেলেটা কই? ওই মৌলবি গোছের ছেলেটা। আচ্ছা, তো আমার মা বোনেরা, ভাইরা, 10টা হেলালের মুখ দিয়ে যেটা বার হয় আল্লাহর রহমতে হয়ে যায় দাদা ভাই। হ্যাঁ, তো 10 বস্তা সিমেন্ট আপনাদের কাছ থেকে বলেছি, 10 বস্তা সিমেন্ট দিলে মসজিদ 6 তলা হবে না, কিন্তু আপনাদের একটু নেকিটা হবে, আমারও মনটা ভালো করবে, আর লাইভে যারা দেখছে তারাও আপনাদের জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো একবার চেষ্টা করে দেখেন বাবা, 10 বস্তা সিমেন্টের জন্য বলি, আমি ওয়াজটা ফিনিশিং করি। তো আমার নবী কি বলল? দুটার মধ্যে যে কোনো একটা আল্লাহ নেবে। আমরা হলে নাতিটাকে দিতাম। আহা হা, আমার নবী পাক সাহেবের লালক চিন্তা করেন, আল্লাহ গো, যদি আমার দাদি আমার বাঁধে মারিয়া কেপ দিয়া কাঁদবে, আর যদি আমার হোসাইনকে দিয়ে দেয় আমার বেটি ফাতেমা তো জাহারা কাঁদবে, আর ফাতেমা যদি কাঁদে জমিনে আল্লাহর হরিরা কাঁদবে খোদা আসমানে। আহা, তো আমি আমার বেটাকে দেব, আমার নাতিকে দেব না। আচ্ছা, দিলে বারে কারবালায় যুদ্ধ করত কে, লড়াই করত কে, কারবালার ইতিহাস হতো কি করে বাবা, দিন জিন্দা হতো কি করে, আর ইসলাম জিন্দা হতা হ্যায় আর কারবালা কে বাদ। সারে ভাবি মার হবা, নারে থাকবি, নারে সারে ভাবি বলছে আমি 2 বস্তা দিব রে হেলাল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমার ভাইরা, খবর হচ্ছে সেটাই হলো, আমাদের মুফতি জাহাঙ্গীর আলম সাহেব রেজভী উনি চলে এসছেন, 10-15 মিনিটের মধ্যে স্টেজে আসবেন। একটা খবর, কেউ যদি কোন রকমের প্রশ্ন করব মনে করেন, লেখাটাকে রেডি করেন, কিন্তু প্রশ্ন দেওয়া হবে উত্তর আধ ঘন্টা আগে। তার মানে কি, উনি বক্তব্য শেষ করবার আধ ঘন্টা আগে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর উনি দেবেন। এই হলো কথা, তাই না? বেশ, উঠে কাগজ দেবেন না, হবে না, ওটা কমিটি কাগজ নিয়ে রাখবে, আধ ঘন্টা আগে দিলেই হবে। কোনো পাবলিক না দিয়ে কেউ প্রশ্ন করলে কমিটির হাতে দেবে, কমিটি তখন আমার মুফতি সাহেবের হাতে দেবে, আর মুফতি সাহেব ঝাড়ার ধার উত্তরগুলো আপনাদেরকে দিয়ে দেবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমার ভাইজানেরা, আব্বা জানেরা, বাবা গো বললো যে আমার হোসাইনকে দেওয়া যাবে না, হোসেনকে দিলে ফাতেমা কাঁদবে, আমার আলী কাঁদবে, আলী যদি কাঁদে আমার গাউস কাঁদবে, খাজাও রাজা কাঁদবে। আল্লাহ আল্লাহ, আমার নবী বলল যাও, আমি আমার নাতিকে রেখে দিলাম, আর আমার নিজের বেটাকে আমি দিয়ে দিলাম। বাবারা তুমি নিজেই দিলে? আচ্ছা ঠিক আছে, ছেলে কালেকশন করে আনলো মা বোনদের কাছ থেকে, আর নিজেও আবার 500 টাকা দান করেছে। আচ্ছা নিয়ে আসুন, মুফতি সাহেবকে নিয়ে চলে আসুন। বেরাতার আমাকে তো ডেলি পাচ্ছেন বাবা। হ্যাঁ, আর আমার ভাইরাল বক্তা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বয়স একবারে 40 বছর বুঝেনি। সুবহানাল্লাহ, এরকম এরকম দাড়ি কেবল মানে একবারে হালকা পাতলা ছেলে। সুবহানাল্লাহ, গোটা পশ্চিম বাংলা, আসাম, ত্রিপুরা, বাংলাদেশ ভাইরাল বক্তা। সুবহানাল্লাহ। তো ওনার কাছ থেকে বক্তৃতা শুনুন আর রেডি হয়ে যান। কোনো প্রশ্ন করলে আপনারা রেডি হন, ইনশাআল্লাহ আধা ঘন্টা জালসার শেষে আপনার উত্তর দেওয়া হবে। তো কি বলছিলাম, যাও আমার বেটাকে নিয়ে যাও, আমার নাতিকে রেখে যাও। এই কথা বলার পরে 3 দিন পরে দেখা যাচ্ছে বাবা, জ্বর নাই, জ্বালা নাই, অসুখ নাই, বিসুখ নাই, আমার নবীর বেটা ইব্রাহিম বাবা ইন্তেকাল হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা তো এই সেই বেটা ইন্তেকাল হয়ে গেল, আর হোসাইন থাকলো। চিন্তা করেন, নবী পাক সাহেবের লাউলাক সাল্লামকে কিভাবে ভালোবাসতো, কিভাবে মহাব্বত করতো। বাবা ও মুসলমানেরা, সেই নবীকে যেন আমার মতো বলবেন না, ওরে বাবা নবী তো নাবি রে, ওরে নাবির পেশাবের মূল্য হতে পারবে না, আর নবীকে কোন মুখে বলো আমার মতো ছিল। বাবা মনে পড়ে গেল একটা বাইহাকি শরীফের হাদিস,
বাবারে নবীর পেশাবের মূল্য হবে না। আর বলি নবী আমার মতো মানো। বাবা নবীর আব্বা ছিল হযরতে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর ওই আব্দুল্লাহর একটা বাঁধি ছিল, মেয়েটার নাম জানা আছে বাবা? ওই মেয়েটার নাম হলো হযরত উম্মে আয়মান। হ্যাঁ, তো এই উম্মে আয়মান একদিন রাতের বেলায় আমার নবীর রুমে, নবীর কামরায়, নবীর হুজরা মোবারকায় যাচ্ছে। আহা হা, যাচ্ছে তো গোটা ঘর জানে খুশবু হয়ে গেছে বাবা, হাইরে খুশবু রে। হ্যাঁ, মুস্কাম্বারের সেন চলছে। তো হাজার হইল বেটি ছেলে, ঘরের চারিদিকে দেখছে যে এত খুশবু কোথা থেকে আসছে। মনে হচ্ছে আতরের বস্তার বোধের মুখ খোলা আছে, আতরের শিশির চিপি খোলা আছে, বোঝাতে পারলাম কিনা। এরকম এত খুশবু কিসের, খুঁজে এত পাওয়া যায় না। আর নবীজি চোখ বন্ধ করে শুয়ে আছেন বাবা। মা বোনেরা গো, হঠাৎ করে উম্মে আয়মান খাটের তলে তাকিয়ে দেখছে মা একটা কাঠের পাত্রে, কাঠের পিয়ালায় শরবতের মতো পানির মতো জানে কিল বাবা আছে। আমার উম্মে আয়মান আন্দাজ করলো এটা থেকে এই খুশবুটা বার হচ্ছে। সুবহানাল্লাহ, এটা হানে খুশবু বার হচ্ছে, কি হবে? আর লোভটা সামলাতে পারলো না রে বাবা, ওটা তুলে ভাষারিতে পান করে ফেললো। যেবরি পান করে নিয়েছে বাবা, পান করে নেওয়ার পরে মনে হয়ে গেল আল্লাহ আল্লাহ, আমি নবীর ঘরের জিনিস আমার নবীকে না বলে পান করলাম, এটা তো আমার অন্যায় হলো। কি বাবা, এটা আমার ভুল হলো, অন্যায় হলো। সকাল বেলায় এসে আমার নবীর দরবারে সালাম করলো, কালাম করলো, বলে নবী গো, কোরআন বলে যাও কা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফিরাল্লাহুর রাসূল ওয়াজাদুল্লাহ তাওয়াবা রহিমা। তোমরা যদি তোমার নফসের মধ্যে জুলুম করে নাও, আমার নবীর দরবারে যাও, আমার নবী যদি ক্ষমা করে দেয় তবে আল্লাহ তোমাকে ক্ষমা করবে। বাবারা, তাই হুজুর আপনার দরবারে এলাম, আমি আপনার আব্বা জানের বাঁধি। ইয়া রাসূলুল্লাহ, আমি একটা অন্যায় কাজ করে ফেলেছি, একটা ভুল কাজ করে ফেলেছি, ক্ষমা করেন। যে কথা বলছিলাম যাবার আগে, হযরত উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর দরবারে গেছে, বলে হুজুর আমাকে মাফ দেন। আরে মা, কি অন্যায় করেছো বলো, তা না মাফ দেবো? মাফ দেওয়ার মতো হলে দিব, বলো। তো বলে হুজুর ওই কাঠের পাত্রে পানির মতো শরবতের মতো কি যে রাখা ছিল জানি না হুজুর, আপনি বলতে পারবেন? ওটা আপনাকে না বলেই আমি খেয়ে নিয়েছি হুজুর, পান করে নিয়েছি। আচ্ছা ঠিক আছে বাবু, যাও। ছেলে আমার 200 টাকা। তোর নাম কি রে? মেরাজুল। যা বেটা বসকা যা। ছেলেরা বলে যে আমার নামটা বললে না। মেরাজুল 200 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন। তো আমার নবীকে বলছে হুজুর না বলে খাওয়াটা তো অন্যায়। হ্যাঁ, তো না বলে খাওয়া, বিনা জিয়াব হতে খাওয়াইলে অন্যায় লাগে বাবা। মেলা ফোচকা ছেলে আছে রাস্তার ধারে, বিহা প্যান্ডেল দেখে ডাইন বাই তাকে চেয়ারে বসে আলো দেয় বেড়ে খেয়ে নিলে। তো বলছে কি ব্যাপার? বলে পাগলা ঢাকার বেটির লোক গলা ভাবছে যে অরাধিকার, আর এদিকার লোক গলা ভাবছে অরাধিকার, মাঝে ওর গোডাউন লোড, খেয়ে নিলে। কিন্তু খাওয়াটা তো হারাম হইলো, অন্যায় হলো বিনা দাওয়াতে। হ্যাঁ, তো বলছে হুজুর না বলে খাওয়া তো আবার অন্যায় হয়েছে, আর আপনি হয়েছেন দোজাহানের বাদশা আল্লাহর নবী, হুজুর আমাকে মাফ দেন। হ্যাঁ, আমার নবী ফাদা হাকা অকালা, নবী মিচকি হাসলেন এবং বললেন, কি বললেন? উম্মে আয়মান, পান তো করে নিয়েছো, কেমন লেগেছিল? জিনিসটা কি ছিল পরে বলছি, কেমন লেগেছিল? এই যারা বলছে নবী আমার মতো, হুশ করো, বুদ্ধি করো। বলছে হুজুর মধুর থেকে বেশি মিষ্টি, দুধের থেকে স্বাদ বেশি, মুস্কাম বাপ থেকে খুশবু বেশি। জোরে বলো সুবহানাল্লাহ। তাই নাকি? বলে হ্যাঁ। আমার নবী বলছেন ফাদাহাকা ওয়াকালা ইন্নাকা লান তাস্তাকি বাদানাকে বাদা ইয়াউমিকা হাযা আবাদা, রাহুল বাইহাকি। আল্লাহ, আমার নবী পাক সাহেবে লাওলা এটা মেচকে মেচকে হাসলেন আর বললেন, বললে উম্মে আয়মান রে, ওইটা শরবত ছিল না, মুস্কাম্বার ছিল না, ওটা মধু দেওয়া ছিল না, ওটা কোনো শরবত ছিল না রে মা। বলে নবী গো তবে কি ছিল? বলে ওইটা তোর নবী মোস্তফার পেশাব ছিল। এটা তোর নবীর পেশাব ছিল রে মা। তাই নাকি হুজুর? বলে হ্যাঁ। বাবা, যারা ওই যে বললাম যে বাংলাদেশের একটা বক্তা বলছে আব্দুর রাজ্জাক বেরেশ, বলছে নবীর মুখে গন্ধ ছিল। এই যে কি হইয়া মরবে গো আল্লাহ জানে গো। হায় 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 হায়। কোন আহলে হাদিসের লোক থাকলে রাগ করবেন না, মোবাইল দেখালেন,
এর জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই বাবা। বলছে আজ পর্যন্ত এত কেতাব পড়ানো লা ইলাহা কলমাটা খুঁজে পাওয়া যাচ্ছে না। ইসারা কোন কানার বলছে লা ইলাহা কলমাটাই খুঁজে পাওয়া যাচ্ছে না। বেরাদার না বলছে নবীর রওজাকে রওজা বলা চলবে না, কবর বলতে হবে। মানে যেটা বলবে উল্টা খবর। একে মাথা খারাপ কি তার কাটা? মনে হয় তার কাটা আছে যে। আপনারা বলে যে না হেলাল ঠিকই বলছে। বলছে যদি এক বালটা পানিতে এরকম এক বালটা পেশাব, এক বালটা যদি উটের পেশাবে, গরুর পেশাবে চাদরকে ডুবিয়ে লিয়া গায়ে জোড়ে লিয়া নামাজ পড়াতে দিব্যি নামাজ হয়ে যাবে। ই কোন পাগলার পাগলা বলেন তো? পেশাব না পাগলাই বাবা। ই মনে হচ্ছে গোবর খাইকে জাতের লোক, এই যে গোবর খাচ্ছে পেশাব খাচ্ছে মুখ লাগিয়া দেখছেন না মোবাইলে, ওর হে জাতের লোক হবে। বেরাদারান ইসলাম সবে নেকেরা। আর এই বলছে যে নবীর মুখে গন্ধ ছিল। এই দেখো নবীর মুখে গন্ধ ছিল, নবী যে থোতো চালিয়ে দিলা, সাহাবারা থোতোটাকে লুই ফেলে গায়ে হাতে মালিশ করত। সুবহানাল্লাহ। তো নবী কি বলল? হাদিসটার ব্যাখ্যা বলে দিই। আমার নবী বলল ও উম্মে ওইটা আমার পেশাব ছিল। ইন্নাকে লান্তাস্তাকে বাদানাকে বাদাইয়াও মেকা হাজা আবাদা। ওরে উম্মে না জানতে যখন তুমি আমার পেশাব পান করে নিয়েছ, তো তুমি জিন্দেগিতে যতদিন বাঁচবা তোমার শরীরে আর কোনো ব্যারাম হবে না। হাদিস বাইহাকি শরীফে লেখা। আচ্ছা বলুন তো নবীর পেশাব পান করে জীবনে কোনো ব্যারাম হয় না। আর বলছে নবীর মুখে গন্ধ ছিল। এরা কেমন মুসলমান? এবার আপনি বলুন কোন দলে আপনি থাকবেন বাবারা? এই মুসলমান সুন্নি আহলে সুন্নাতের জামাতের মধ্যে কায়েম থাকবেন বাবা। এ সুন্নি জামাতে থাকবেন। একটাই দল জান্নাতি দল, যেটা দলের নাম হলো সুন্নি, শটে হলো সুন্নি জামাত মাসলাকে আলা হযরত। বেরাদারান ইসলাম, আমার যে আলা হযরত এক নয় দুই নয় 1400 কম বেশি কিতাব দিয়ে গেছে আমাদের, কোরআনের সঠিক তরজমা দিয়ে গেছে। কাঞ্জল ইমান দাও না দয়াল মোরে, দাও না দুটা ডানা, আমি ও রে যাব মক্কা মদিনা সোনার মদিনা। রহমা নামিকের তোর দয়া নাই, তোর নামে করতে দোয়াবে ওরে হলাবে ছায় খোদা। ওই নবীর প্রেমে আমায় পাগল করে দেও না, আমি ও রে যাব সোনার মদিনা সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নারে তাকবীর, নারায়ে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত। আজকের মহতি ধর্মীয় সভার প্রধান বক্তা সাহেব জোরে বলো জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহ। আমি খালি বাবা বলছি ঠিকই, কিন্তু আমার চোখ আছে ডাহিনে, যে কখন ঢুকবে কখন আরাম পাওয়া যাবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কালকে 3:30টার সময় বাড়ি গেছি বাবা। বেনামি একজন 200 টাকা দিয়েছে বাবারে। হ্যাঁ ডেলি আমাদের জালসা, তার মধ্যে মাধ্যমিক পরীক্ষা চলে আসলো। হ্যাঁ তারপরে আবার রোজাও চলে আসলো। এই জন্য ঠান্ডা গরম পরীক্ষা মরীক্ষার কিছু চলছে না বাবা, চলছে জালসা। সুবহানাল্লাহ। আমি ওই ফেসবুকে দেখলাম আমার ওই বাপজি কালকে ছিল বাবা, কোথায় ছিল জানেন? মন বলে চল। এই আমি ফেসবুকে দেখলাম আমার মন বলে চলা পায়ে বসরে, মন বলে চলা পাথর চাবে রে দাতার দরবার। লক্ষ লোকের সভা আমার দাতা বাবা দরবারে কালকে ছিল। আজকের আমাদের প্রধান বক্তা হযরত আল্লামা মাওলানা মুফতি জাহাঙ্গীর হোসেন রেজভী সাহেব কালকে ওইখানে ভাষণ দিয়েছে। তাহলে সেই প্রায় 300 কিলোমিটার দূর থেকে আসছে বাবা, চিন্তা ভাবনা করে কাজ করবেন। আর আমি একটু কালকে ছিলাম বাবার 17 নদীর পারে। কখনো ছেলেটা কালকে ছিল কখনো ধরাতে, কখনো বালিতে, কখনো পানিতে। সুবহানাল্লাহ। আর এই ছিল ওই চরের দিকে। তো 3:30 হয়ে গেছে বাড়ি আসতে। তো একটু দয়া করে আহিরে বাহিরে দোকানে মাকানে পিছনে যারা আছে টিভিলিয়া বিবিলিয়া
দয়া করে এবার মাজা বাঁধা শক্ত করে আপনারা সামনে বসে যান আর বক্তব্য শুনতে থাকেন। আমি প্রায় অনেকক্ষণ ধরে বলছি, 10টা 11টা বেজে গেল। 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা যতক্ষণ শুনবেন শোনাবেন, আপনারা শোনার মুডটা আপনাদেরকে তৈরি করে দিতে হবে। ও গজালা শেষ করে দেবো না? আচ্ছা, আজ গজালা শেষ করে তো কাল মদনপুরে কি বলবো জি? ও ওই যে গজালা শেষ করে দেন, ওই যে মদনপুরের লোক থুবে আমাকে, কাল কি বলবো আজ শেষ করলে? ও গায়া শেষ করে দেবো। আচ্ছা, গায়া শেষ করে দেবো। আচ্ছা বাবা, কিছু জিনিস আছে বাবারে দিলে ফুরাই না, যেমন দান করছেন তো কমে না। আগে দেখতাম আমাদের দিয়ারের দিকে কালাই যখন উন্দিড়ে যেত তখন ও বরাবর ছেটে দিত, যে লোকটার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি, তাহলে বিছন সিটা কালাই বাঁধাইছে আবার কাটা ফেলছে। তো বলছো মলবে তোর জালসা করা কাউকে জালসা করা কালাই কাটা দেখিস না, উন্দিড়ে গেছে কেটে ফেলছে, না হলে ফল ধরবে না, না এইরকম জিনিস। এই যে আমরা ডেলি বলছি, তো ডেলি বলছি তো আমাদের বিদ্যা কি কমছে না বাহিরছে মানে বইলে বলে আজ এখানে বন্য কাল মদনপুরে বলবো বাবা দোস্তর, তারপরে কি বলে আপনাদের পাকা দরগায় বলবো, ওখান থেকে ইসলামপুর পাথরঘাটায় বলবো, ওখান থেকে আবার 22 তারিখে চরের দিকে যাবো, এরাও ডেলি বলছি। তা বললে কমে না বাবা, ওরকম দান করলো কমে না। কি বাবা তাহলে বলবো, শেষ করে দেবো গজালটা? গজাল বলবো না? আচ্ছা গজাল বলবো, কিন্তু খালি হাতে মুখে ওঠে না, 10 বস্তা সিমেন্ট দিতে হবে, সোজা কথা। আমাকে লয় মসজিদে বাবা 10 বস্তা হয়েছে, আর 10টা বস্তা আমার খালার, আমার মায়েরা, এই বেটিরা আমার মায়েরা 5 বস্তা, আমার ভাইয়েরা 5 বস্তা। আবা মন বলে চল, এই রেখে করে মন বলে চল পাথর চাবে রে দাতার দরবার, আমি যাব মনে করে আমার যেতে দেয় না 6 জন, দাতা তোমার দরবার আমার মন বলে চল পাথর চাবে রে দাতার দরবার, দাতা সাধ নার বলে, দাতা সাধ নার বলে, ওরে মশা মাঝে না বসে, দাতার পাক মাজা রে আমার মন বলে চল পাথর চাবে রে দাতার দরবারে। এই বাবা কোনো ভাই কোনো দাদা আমার দাদা বাবাকে ভালোবাসেন, পীর বাবাকে ভালোবাসেন, আল্লাহর ওলিকে ভালোবাসে না রে বাবা? 5টা বস্তা দিতে পারবেন না? দেন, শেষ যার ভালো সব তার ভালো। একটা দাদা ভাই বলুন 5 বস্তা দেবেন, উঠান তো হাত ইনশাল্লাহ। এই দাদা বাবা পাথর চাপড়ি থেকে 1 নজর আমার জালসার উপরে একটা ভাই আমার দাদা বলুন তো হাত তোলে 5 বস্তা দেবেন, দেন আল্লাহর ওয়াস্তে মরা বাপের জন্য। হ্যাঁ, অনেকে জিন্দা খানা দেয় বাপমার নামে, আমরা জিন্দা বাপমার নামে 5 বস্তা সিমেন্ট দেন। আছে বাবা কেউ নাই? আচ্ছা 600 টাকা দিয়েছে, ঠিক আছে রাখো মেটুসে, ঠিক আছে। কিন্তু বাবা টাকা অনেক দিয়েছেন, আমি 10টা বস্তা সিমেন্টের দাবিদার হয়েছি, দাতা বাবার নাম করে বলেছি। বাবারা যদি সত্যি আল্লাহর ওলিদেরকে আপনারা ভালোবাসেন মানেন, তাহলে একদম দেরি করে 3 মিনিটের মধ্যে দিতে হবে। আমার মা বোনেরা সোনামণিরা তোর বাড়িতে ভূতনি পেতনি ডাকনির আড্ডা থাকবে না, যদি আল্লাহর ওলিকে ভালোবাসিস রে মা, সুবহানাল্লাহ। তো যদি আসে বাবা আল্লাহর বান্দা, চট করে এসে বলে একটা মর্দ মুজাহিদ, হ্যাঁ আমার মুখলেসুর রহমান, দেখো তো বাবু কেউ পারে কি তোমার বন্ধু 5টা বস্তা দাতা বাবার নামে, সুবহানাল্লাহ। আরে দাতার সাধনার বল, দাতা সাধনার বল, ওরে পাহাড় থেকে মাঝ নামে তো দাতা ধরিতেন হাত, দাতা সাধনার বল, ওরে পাহাড় থেকে মাঝ নামে তো দাদা ধরতেন হাত। হায় হায় আল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত আবুল সাহেব জোরে বলে জিন্দাবাদ। বলে হেলালকে বলা আমি 5 বস্তা দেবো, কোরআন বোঝা খালাক নামাজ সব জিনিস জোড়া জোড়া। এই বাবা আর একটা জোড়া হয়ে যান তো, 10 বস্তা হয়ে যায়। ওরে দাদা সাধ নার বল, ওরে পাহাড় থেকে মাঝ নামে তো দাতা ধরিতে না, আগ নাই রে পানে নাই রে, আগ নাই রে পানে নাই রে, দাতা সে তো করে মাঠে হারে, দাতার সাধনার বহলে আমার মন বলে চল পাথর চাবে রে দাতার দরবার। দাতা কত রাখাল বাঘালে, কত রাখাল বাঘালে, দাতার কাপড় কেড়ে ফেলে তো জল, কত রাখাল বাঘালে, দাতার কাপড় কেড়ে ফেলে তো জল, আবার
হাত বাড়ায়া নিতেন দাতা ভেজত না জলে দাতার সাধনার বহলে আমার মন বলে চল পাথর যাবে রে দাতার দরবারে। এই বাবা সন্ধ্যা থেকে এখন পর্যন্ত 2 ঘন্টা ধরে যতটি দান আপনারা করলেন বাবা, খুব আনন্দ লাগলো। এই 5টা বস্তা সিমেন্ট যদি না দেন মনটা কিন্তু খারাপ হবে। আগে বলা মহলেশ্বর রহমান দেখো বাবু 5টা বস্তা, আবুল 5 বস্তা দিয়ে। আরে দাতার লঙ্গর খানা দাতার লঙ্গর খানা ওরে ফকের দরবে কাহানা কায় সবে একসাথে বসে আমার মন বলে চল পাথর যাবে রে দাতার দরবারে। আমি যাব মনে করে আমায় যেতে দেয় না 6 জন দাদা তোমার দরবারে। আমার মন বলে চল পাথর যাবে রে দাতার দরবারে। বাবা 2টা লাইন থাকলো, একবার মাজারুর সাথে বলবো। বলো সব পারলেন, 2টা লাইন পারলেন না, তা আপনারা সব পারলেন 5 বস্তা সিমেন্ট দিতে পারলেন না? হ্যাঁ কে নাম বলেন? আব্দুল্লাহ বা আব্দুল। আবুল 5 বস্তা দিয়েছে। আবুল ওটাই আব্দুল, আবুল যে বলছে আব্দুল, ওই একটাকে ঘুরিয়ে ফিরিয়ে বলছে যে এর আগে বলেছেন নাম বানিয়ে আবুল, এবার বলছে ওটাই হলো আব্দুল। যাকে তো বাবা আমার ভাইরা পরের বক্তার হাতও দিয়ে দিয়েন, তাইলে হবে 5টা বস্তার একটা জোড়া। কেউ হতে এত মানুষের মধ্যে বাবা পারলেন না। হায় 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 সুবহানাল্লাহ জাযাকাল্লাহ। শেষ যার ভালো সব তার ভালো বেরাদার ইসলাম। এখনো সময় 1 মিনিট লেন আর ফাটাফাট দেন, আমি নেমে যাই বেরাদার ইসলাম। আমার দোস্তরা বুজুর্গরা কমিটির কোনো ভাই দাদা যদি পারে চাট করে একটু সামনেখানে আয় তো বাবু, ইজ্জত নিয়ে টানাটানি 5 বস্তার সিমেন্টের দাঁত একটা হয়ে যায়। ফাটাম করে দেরি করতে হবে না, দাদাজি আসো মুখলেশ্বর দেখো তো বাবু 5 বস্তার দাঁত একটা আল্লাহর রহমতে বলো আল্লাহ রাস্তায় ইনশাআল্লাহ একজনকে যদি পারে সুবহানাল্লাহ। দাতা পাক মাহাজার দাতা পাক মাহাজার ওরে হিন্দু মুসলমান চাদর চহরায় সবাই একসাথে মেলে আমার মন বলে চল পাথর যাবে রে দাতার দরবারে। আমি যাব মনে করে আমায় যেতে দেয় না 6 জন দাদা তোমার দরবারে। আমার মন বলে চল পাথর যাবে রে দাতার দরবারে।